ভারত পাকিস্তান সংঘাত শুরুর পর থেকে হামলা পাল্টা হামলা এখনো চলমান রয়েছে। তবে সার্বিক পরিস্থিতি ও যুদ্ধাস্ত্র ধ্বংসের হার বিবেচনা করে এই সংঘাতের মুখ থুবড়ে পড়তে শুরু করেছে পৃথিবীর চতুর্থ শক্তিশালী ভারতীয় সেনাবাহিনী। একের পর এক মূল্যবান যুদ্ধযান হারিয়ে দিশেহারা নয়াদিল্লি। তবে এই সংঘাতে পাকিস্তান সৃষ্টি করেছে অনন্য এক ইতিহাস। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বিশ্ব রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হয়েছে। পাকিস্তান আকাশে গড়ে তুলল এমন এক দুঃসাহসিক কীর্তি যা কল্পনাকেও হার মানায়। চীনের তৈরি জে-10 যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তান গুলি করে নামালো ভারতের আধুনিক ও বহুল প্রচারিত ফ্রেঞ্চ রাফাল জেট। পাকিস্তান ইতিহাসের পাতায় এমন এক আকাশযুদ্ধ লিখেছে যা বদলে দিতে পারে ভারত পাকিস্তান সম্পর্কের সমীকরণ, এমনকি পুরো দক্ষিণ এশিয়ার কৌশলগত চিত্র। এই অভূতপূর্ব সংঘর্ষ ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে উত্তেজনা, উদ্বেগ ও বিশ্লেষণের ঝড়। জড়িয়ে পড়েছে আমেরিকা, চীন, রাশিয়ার মতো পরাশক্তিও। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারাও নিশ্চিত করেছেন এটা নিছক দুর্ঘটনা নয়, বরং চীনা প্রযুক্তির শক্তি প্রদর্শনের এক জ্বলন্ত নজির। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সাম্প্রতিক সময়ে কাশ্মীর সীমান্ত ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে চলছিল চরম উত্তেজনা। ভারতীয় বিমান বাহিনীর দাবি, তারা পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে স্ট্যান্ড অফ মিশনে আক্রমণ চালিয়েছে। কিন্তু পাল্টা জবাব দিতে প্রস্তুত ছিল পাকিস্তান। রাতের অন্ধকারে উচ্চ সতর্কতায় মোতায়েন করা হয় পাকিস্তান এয়ারফোর্সের অন্যতম আধুনিক জে-10C যুদ্ধবিমান। এরপরই শুরু হয় এক শ্বাসরুদ্ধকর আকাশযুদ্ধ। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী পাকিস্তানের জে-10C বিমান থেকে ছোড়া হয় চীনের অত্যাধুনিক PL-15 এয়ার টু এয়ার মিসাইল। এই মিসাইল রেঞ্জ ও নির্ভুলতায় ইউরোপীয় মিটিওর মিসাইলকেও টেক্কা দিতে পারে। তবে পাকিস্তানের ছোড়া মিসাইলের লক্ষ্যবস্তু হয়েছে ফ্রান্স থেকে কেনা ভারতের রাফাল জেট। পাকিস্তান এখন পর্যন্ত দাবি করছে চলমান মিশনে দেশটি গুলি করে ভূপাতিত করেছে ভারতের 3টি রাফাল, একটি MiG-29, একটি সুখয় 30 ও বেশ কয়েকটি ড্রোন। অন্যদিকে ভারত এই তথ্য অস্বীকার করে বলছে তারা সফলভাবে সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছে, কোনো বিমান হারায়নি। তবে ভারতের এই মিথ্যাচার রাফাল নির্মাতা দেশ ফ্রান্স নিজেই ফাঁস করে দিয়েছে ইতোমধ্যে। দেশটির একাধিক কর্মকর্তা মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়েছে রাফাল ভূপাতিত হওয়ার খবর, কিন্তু কতগুলো রাফাল ধ্বংস হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য এখনো নেই। এছাড়া চীন ও ফ্রান্সের শেয়ার বাজারে যুদ্ধবিমান নির্মাতা দুটি প্রতিষ্ঠানের দাম দর থেকে স্পষ্ট বোঝা যায় ভারত নিজেদের ক্ষতি লুকানোর চেষ্টা খুব অচেতন পন্থায় করছে। সংঘর্ষের পরপরই চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশনের শেয়ার এক লাফে 18% বেড়ে যায়, কারণ এই প্রতিষ্ঠানই জে-10C এবং JF-17 যুদ্ধবিমানের নির্মাতা। অন্যদিকে ডাসল্ট এভিয়েশন, যেটি কিনা রাফাল যুদ্ধবিমানের নির্মাতা, প্যারিস স্টক এক্সচেঞ্জে শেয়ারের মূল্য হারায় 1.64%। বিশ্লেষকরা বলছেন সামনে আরো 5% পতন আসতে পারে রাফায়েলের। রাফায়েল ও জে-10 দুটোই 4.5 প্রজন্মের ফাইটার জেট, কিন্তু বাস্তব আকাশযুদ্ধে কে এগিয়ে তা সম্প্রতি ভারত পাকিস্তান আকাশযুদ্ধেই অনেকটা প্রমাণিত। এছাড়া পাকিস্তান বিমান বাহিনী প্রথমবারের মতো চীনের তৈরি যুদ্ধ বিমান দিয়ে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফায়েলকে হার মানাতে সক্ষম হয়েছে, যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।